নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে একটা শুভ দিন, শুভ রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। হিন্দু ধর্মের কাছে এই রামনবমী উৎসব একটা পবিত্র গুরুত্বপূর্ণ উৎসব। শুধু হিন্দু ধর্মেই নয়, জৈন ও বৌদ্ধ ধর্মেও এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র উৎসব। এই দিনে চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে শ্রীরামচন্দ্র মধ্যাহ্ন পুনর্বসু নক্ষত্রে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। ভগবান বিষ্ণুর সপ্তম রূপে তিনি এই ধরাধামে এসেছিলেন পৃথিবীতে পাপ মুক্ত করার জন্য। বন্ধুরা, এই রামনবমী খুবই একটা গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন অত্যন্ত শুভ, তাই এই দিনে সবারই উচিত রাম নাম করা ও ব্রতকথা পড়ে নেওয়া। আমি বাড়িতে শ্রীরামচন্দ্রের একটু পুজো করেছি আর ব্রতকথা পড়ে নিয়েছি। এই নিয়েই তোমাদের কাছে ভিডিও তুলে ধরছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষা শ্রেষ্ঠ। যে বোকা বা মূঢ় ব্যক্তি এই ব্রত পালন করেন না, তাকে কুম্ভীপাক নরকে পাচ্যমান হতে হয়। এই ব্রত সকল দেবতারাই করেছিলেন। ইন্দ্র পর্যন্ত এই ব্রত পালন করেন। অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে, যিনি এই ব্রত পালন করেন তাদের আর কখনো জননীর গর্ভে জন্মগ্রহণ করতে হয় না। এই ব্রত পালন করলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পান। তা চলো বন্ধুরা, একটু ব্রত কথা পড়ে নিচ্ছি, সেটা তোমরা শুনে নাও। অবশ্যই আজকের দিনে শ্রীরামচন্দ্রের বা এই রামনবমীর একটু ব্রত কথা তোমরা অবশ্যই পড়ে নিও। মহারাজ দশরথের ছেলে হয় না, দেখে দেখে পর 4টি বিয়ে করেছিলেন, তাতেও তার ছেলে হলো না। তাই তিনি বংশরক্ষার জন্য মহাভাবিত হয়ে সভাভঙ্গের পরও বসে আছেন। এমন সময় মহিষ্য বশিষ্ঠ এসে বললেন, মহারাজ, আপনি শিব দুর্গার মন্ত্র জপ করুন রানী কৌশল্যার সহিত। তখন রাজা দশরথ রানী কৌশল্যা ধ্যানমগ্ন হয়ে শিব দুর্গার জপ করতে লাগলেন। তাদের কঠোর তপস্যায় শশাঙ্ক শেখর ভোলানাথের হৃদয় প্রসন্ন হলো। তিনি তখন রাজা দশরথ ও রানী কৌশল্যার সামনে আবির্ভূত হলেন। কৈলাসপতিকে দেখে রাজা দশরথ আনন্দে অধীর হয়ে বলল, ভগবান, আপনাকে দর্শন করে আজ আমি ধন্য হলাম। শিব বললেন, রাজন, তোমার প্রার্থনা কি আমায় বলো। রাজা দশরথ বললেন, হে দেব, যাতে আমি পুত্র লাভ করতে পারি তার উপায় বলুন। মহাদেব বললেন, রাজন, আপনি পুত্রেষ্ঠি যজ্ঞ করুন, আপনার মনোবাসনা পূর্ণ হবে। এই বলে শিব অদৃশ্য হলেন। তখন মহারাজ দশরথ রানী কৌশল্যার সহিত একত্র হয়ে যথাবিধান পুত্রেষ্ঠি যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের শুভ যজ্ঞে কৌশল্যার গর্ভে স্বয়ং ভগবান রামরূপে ভূমিষ্ঠ হলেন। রাজ্য মহা উৎসব পড়ে গেল। এই জন্যই এই তিথিকে রামনবমী তিথি বলে। ব্রত বিধান হচ্ছে, এই মঙ্গলময় দিনে মানুষ যে কোনো শুভ কার্যের আয়োজন করে তাহলে কোটি সূর্যগ্রহণ অপেক্ষা ইয়াতে অধিক ফল লাভ হয়। যে ব্যক্তি এই দিন উপবাসী থেকে রাত্রি জাগে এবং পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে, দেহান্তে ব্রহ্মধামে তার চিরবাস হয়। দশমীর দিন স্নানান্তে ব্রতকথা শুনিয়া ব্রাহ্মণ ভোজন করিয়া দক্ষিণা দিবে, পরে নিজেও গ্রহণ করিবে। তাই বন্ধুরা, এই ব্রত অবশ্যই তোমরা পালন করবে। আর আজকে তো আমি একটু পূজা করে নিয়েছি, ব্রত কথা পড়ছি, তোমরা শুনে নিও। একবার হলো আজকে দিনে ব্রত কথাটি পড়ে শুনে নিও, খুব ভালো হলো। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।